প্রিয় দর্শক, আমরা এখন এই যে খামারের উদ্যোক্তা যিনি জেসমিন আপু, আমরা আপুর সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে ঘুরে আসলে দেখাবো খামারটা। তো আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু কতগুলো মুরগি উঠাইছিলেন এবার? এবার 400 মুরগি উঠাইছি। এটা কি আপনার প্রথম শেড? না ভাই, আমার 6 বার এর আগে তোলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এবার আসলে বাচ্চার দাম কেমন ছিল দেখি? বাচ্চার দাম 60 টাকা নিয়েছিল, কিন্তু মুরগির দাম নেই ভাই। মানে বিক্রির মূল্য মূল্যের দাম কম দিচ্ছে একটু। আচ্ছা আচ্ছা। আর খাদ্যের দাম কেমন বাজারে, মানে বেশি না খাদ্য কম? খাদ্য এখন বাড়াই দিয়েছে ভাই খাদ্যের দাম। এই যে তাপ 3370 টাকা করে এক বস্তা। আচ্ছা আচ্ছা। খাদ্য এখন তো অনেক তাপ, এই হ্যাঁ, তাপমাত্রায় কি কোনো অসুবিধা হচ্ছে? আপনার তাপমাত্রায় পরিবেশটা যদি অনেক সুন্দর। হ্যাঁ, তাপমাত্রায় বেশি অসুবিধা হয় না। তারপরেও মনে করেন ওষুধপালারও দাম বেশি, এখন ওদের ওষুধ খাওয়াতে হয়। এখন বাজারের যে ব্রয়লার মুরগির যে বাজার মূল্য, হুম, সেটা আসলে কেমন যাচ্ছে? এই যে পোল্ট্রি জি মুরগি, জি জি এদের মনে করেন এখন দাম খুব কম দিলে পাইকারি যদি দেওয়া হয়, জি জি। তা মনে করেন 40 টাকা করে বলতে হয়। তা আমাদের তো মনে করেন আসল টাকা উঠবে না, আসলে বুঝছেন? আমাদের দেখেন তো কত আসল টাকা সুন্দর উঠবে না। মুরগিগুলো, কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক কৃষক কতটা অসহায় আপনি আসলে যদি নিজের চোখে না দেখেন বুঝতে পারবেন না। একজন উদ্যোক্তা তার নিজের সর্বোচ্চ সম্বলটুকু দিয়ে একটা আশা করে একটি খামার গড়ে তোলেন। তার পিছনে থাকে প্রায় 1.5-2 মাসের একটি পরিশ্রম। হ্যাঁ, কতটা পরিশ্রম! আমি নিজেও পঁয়তাল্লিশ দিন একজন এই ব্রয়লার মুরগির আমি একটা খামারি, মহিলা মানুষ হয়ে আর এবারে এত আপু কষ্ট করছি। একজন নিজে একটা নারী উদ্যোক্তা। সে নারী উদ্যোক্তা হয়ে আসলে এতটা পরিশ্রম যদি দিন শেষে সে তার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার থেকে তার মতো আহ, দুঃখ মানে আর হয়তো কেউ পাবে না। প্রিয় দর্শক, আমরা একটি পোল্ট্রি মুরগির খামার পরিদর্শন এসেছি। আসলে এসে খামারির সাথে কথা বলে খুবই মর্মাহত। প্রথমত তাপদাহে ভুগছে, দ্বিতীয়ত বাজার সিন্ডিকেটের কারণে মুরগির দাম এতটা নিম্নমুখী যে তারা লাভের আশঙ্কা তো করেনই না, বরং অনেকাংশে ক্ষতিগ্রস্ত তারা। এই ব্রয়লার মুরগিগুলো আসলে এই সময়টাতে এসে এমন দাম থাকার কথা না, কিন্তু তাদের যে পরিমাণে খরচ এবং মৃত্যুর হার, অনেক তাপ, সেই হিসাবে তারা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন মুরগিগুলো অনেক সুন্দর, সুস্থ। তবে তারা ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চিত, কারণ যেভাবে বাজার মূল্যটা মানে মুরগির বাজার মূল্য নিম্নমুখী, খাদ্যের দাম অনেক বেশি, বাচ্চার দাম এবং মেডিসিন তো আছেই, সেসব মিলে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করি। আমরা বিভিন্ন গ্রুপে এবং ফেসবুক মিডিয়াতে দেখছি আগামী 1 তারিখ থেকে আন্দোলন বা এই ধরনের কর্মসূচি তারা দিয়েছে, যাতে মুরগির দাম বৃদ্ধি পায়। যদি আসলে তেমনটা না হয়, শত শত খামারি এই প্রকল্প থেকে হারিয়ে যাবে। মূলত বাজার ব্যবস্থাটা সিন্ডিকেটের কবলে। বড় বড় খামারিরা তারা সিন্ডিকেটের মাধ্যমে এই বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে থাকে, ছোট ছোট খামারিদেরকে মাঠ পর্যায়ে সরিয়ে দেওয়ার জন্য। তো আসলে জেসমিন আপার মুখ থেকে আপনারা শুনলেন কতটা খারাপ অবস্থানে আমাদের ছোট ছোট খামারিরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।